أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ فقد أعطاني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشرق زبان كل دل تك حقا ندرش من اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين. كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে শেখ জামান ও মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি কর্তৃক নির্দেশিত লেসরাগঞ্জ বাজার বাইতুন নূর জামে মসজিদে বাৎসরিক উরসুল মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে কামেল ওলি আল্লাহ বুজুর্গদের দরবারে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে মজলিসের মধ্যে এসেছি সেই মজলিসের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনার সংক্ষিপ্ত পরিচয়ে ইসলামের খলিফা দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 37তম পূর্বপুরুষ। সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহির পূর্বপুরুষ সৌদি আরব থেকে আফগানিস্তানের কাবুলে ইসলাম প্রচার করার জন্য আসেন। আফগানিস্তানের কাবুল থেকে সুলতান ফিরোজ শাহর আমলে পশ্চিমবঙ্গের হাওড়া জেলা নাজিরপাড়া গ্রামে বসতি স্থাপন করেন। সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি ভারতের কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে আরবি, উর্দু, ফার্সি, ইংরেজি, শরীয়তের জাগতিক বিদ্যা অর্জন করার পরে ইলমে তাসাউফ অর্জন করার জন্য 20 থেকে 22 জন কামেল ওলি আল্লাহর দরবারে গিয়েছেন। তাদের মধ্যে থেকে অন্যতম 8 জন কামেলিয়াত প্রাপ্ত কামেলিন পীর ও মুর্শিদের খেলাফত লাভ করেন। সুবহানাল্লাহ। সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি এত ডিগ্রি অর্জন করার পরেও বসে থাকেননি। দুনিয়ার মানুষ এই উম্মতে মুহাম্মাদি কিভাবে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে সহজে জান্নাতে যাইতে পারবে, এজন্য তিনি দীর্ঘ 14টা বছর শরীর জঙ্গলে মুজাহাদা করেছেন, রিয়াজাত করেছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে কবুলিয়াত ওজিফা আজকে আমরা 2 পাতার যেই কাগজের মধ্যে যে আমরা ওজিফা পড়তেছি এটা কোনো সাধারণ ওজিফা না। সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনের মধ্যে উম্মতের ফিকির ঢেলে দিলেন।
এই মানুষগুলি অত লম্বা আমল করতে পারবে না, কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাবে, বিভিন্ন মতে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। এই মানুষগুলি কিভাবে সহজে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাইতে পারে, এই ফিকির এই চিন্তা তার দিনের মধ্যে ছিল। দীর্ঘ 14টা বছর রিয়াজাত মুজাহাদা করার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে কবরিয়া ওজিফা বলেন সুবহানাল্লাহ। যেই ওজিফা মকবুলিয়া ওজিফা সুন্নতে আযান কাছে রাহমাতুল্লাহ আলাইহি জবান দ্বারা জিহ্বা দ্বারা আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াত করে নিয়ে এসেছেন। এই ওজিফার আমল যদি কারো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি সুফি মুফতি আযান কাছে রাহমাতুল্লাহ আলাইহি যে আমল, যে দিক নির্দেশনা এটা যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে দুনিয়ার মানুষগুলি জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত হয়ে কবরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবেন। কি অভিযোগ দিবেন তার উম্মতের ব্যাপারে? যে আমার উম্মত কোরআন ছেড়ে দিয়েছে, তাদের ব্যাপারে আমি আপনার কাছে বিচার চাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবেন, হে পরওয়ারদিগার আলম, আমার উম্মত দুনিয়ার মধ্যে তারা কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন পড়ে নাই, কোরআনের উপর আমল করে নাই, কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করে নাই। আমি রাসূল আজকে তাদের বিরুদ্ধে আপনার কাছে মামলা দিলাম। রাসূল যদি কোন উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করে মামলা দায়ের করে, ওই উম্মতের বাঁচার কোনো উপায় থাকবে না, ওই উম্মতগুলি জাহান্নামী হয়ে যাবে। এই জন্য জামানার মুজাদ্দিদ আমার মুর্শিদ সুফি আযান কাছে রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষ যাতে কোরআন থেকে দূরে সরে না যায়, কোরআনে আমল, কোরআনে জিন্দেগি, কোরআন অনুযায়ী যাতে করে তাদের জীবন পরিচালিত করতে পারে, এই জন্য সুফি আযান কাছে রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে একটা ওজিফা দিলেন, কোরআন ওজিফা। সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, হাক্কানি দুরূদ শরীফ, হাদিসে বর্ণিত 5টা কালেমার জিকির এবং 4টা মূলনীতি দিয়েছেন। 1 নম্বর মূলনীতি হলো বিনা কাদায় 5 ওয়াক্ত নামাজ। দেখেন আজকে আমরা অনেকেই নামাজ পড়ি, 3 ওয়াক্ত পড়ি, 4 ওয়াক্ত পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। দুনিয়াবি স্বার্থের কারণে, ব্যবসার কারণে, চাকরির কারণে নামাজ কাজা করে দেয়। অথচ নামাজ কাজা করা যাবে না, ফরজ বিধান, আল্লাহ পাকের হুকুম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুসলমান নরনারীর উপরে সময় মতো, ওয়াক্ত মতো নামাজকে ফরজ করেছেন। বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের কথা, নামাজের আলোচনা আমরা অনেক শুনি, বিভিন্ন মাহফিলে মসজিদে শুনি, কিন্তু বিনা কাজায় এই শব্দটা জামানার মুজাদ্দিদ সুফি আযান কাছে রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বলা হয়। সুন্নতে আযান কাছে রাহমাতুল্লাহ আলাইহি বিনা কাজায় শব্দটা যে বললেন, এটার পক্ষে কোরআন হাদিসের দলিল আছে, দলিল ছাড়া না। কোরআনের দলিল, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই আয়াতের মধ্যে সময় মতো, ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। যোহরের নামাজ যোহর ওয়াক্তে, আসরের নামাজ আসর ওয়াক্তে। হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, যদি কোন ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 80 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলবে। 1 হুব্বার পরিমাণ হলো 2,88,00,000 বছর। বলেন নাউযুবিল্লাহ। নামাজ কাজা করলে যেহেতু শাস্তি হয়, গুনাহ হয়, এই জন্য জামানার মুজাদ্দিদ সুফি আযান কাছে রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারা তোমাদের নামাজটা যেন বিনা কাজায় হয়। বিনা কাজায় যদি 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়তে পারো, বিনা কাজায় 5 ওয়াক্ত নিয়ে নামাজ নিয়ে যদি আমি আল্লাহর দরবারে আসতে পারো, রাসূল বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব করা হবে। যদি ফরজ নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারে, ফাইন সাহহা সাইরু আমালু, তাহলে ওই ব্যক্তির জান্নাতে যাইতে যতগুলো মঞ্জিল গাড়ি থাকবে
আল্লাহ তাআলা ওই মঞ্জিল গাঠিগুলো সহজ করে দিবেন। এই জন্য বিনা কাদায় 5 ওয়াক্ত নামাজের কথা শুধুমাত্র হাক্কানি দরবারে বলা হয়। কেন? এটার পক্ষে কোরআন হাদিসের দলিল আছে। নামাজ কাদা করলে শাস্তি হয়, গুনাহ হয়। এই জন্য নামাজটা বিনা কাদায় পড়তে হবে, নিজেও পড়তে হবে, নিজের বিবি, নিজের ছেলে, নিজের মেয়ে, আমার অধীনে যারা থাকবে তাদেরকেও 5 ওয়াক্ত নামাজ বিনা কাদায় পড়াতে হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ বিনা কাদায় আদায় করব। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে নুরানি কোরআন ওয়াজিফা আমল সুফি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে ওয়াজিফা আমল দিলেন, কোরআনে আমল দিলেন। দেখেন, মানুষ যখন কোরআন থেকে দূরে সরে যায়, আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয়াশু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতান ফাহুয়া লাহু করিন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ যখন কোরআন থেকে, রহমানের জিকির থেকে দূরে সরে যায়, গাফিল হয়ে যায়, নুকাইদ লাহু শাইতান, আল্লাহ তাআলা শয়তান নিযুক্ত করে দেয়, ফাহুয়া লাহু করিন, ফলে শয়তান তার বন্ধুতে পরিণত হয়ে যায়। একজন মানুষের বন্ধু যখন শয়তান হয়ে যায়, তখন ওই শয়তান ওই মানুষটাকে ছলে বলে কৌশলে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য জামানার মধ্যে আমার মুর্শিদ সুফি আজাদ গাছি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে ওয়াজিফা এই জন্য দিলেন, যাতে করে মানুষ কোরআনের সাথে সম্পর্ক হয়, কোরআনের সাথে নিসবত হয়। কোরআনের সাথে সম্পর্ক হলে, নিসবত হলে ওই মানুষটা কোরআন কিয়ামতের ময়দানে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। এই জন্য কোরআন ওয়াজিফার আমল 1 নম্বর সূরা ফাতিহার আমল যদি একবার পড়ে 20 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। ফজিলত আমরা জানি, কিন্তু আমল করবে ওয়ালা লোকের সংখ্যা খুব কম। এই জন্য আমলে পরিণত করা, যে ফজিলত করে আমরা জানি, এটা নিজের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আমলে পরিণত করতে যদি পারি, তাহলেই আমরা কামিয়াবি হয়ে যাব। এই জন্য সূরা ইখলাসের ফজিলত আমরা শুনছি, সূরা ইখলাস 3 বার পাঠ করলে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আল্লাহর নবীর এক সাহাবী সব সময় বেশি সূরা ইখলাস পাঠ করতেন। সূরা ইখলাস বেশি বেশি পাঠ করার কারণে সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী সব সময় বেশি সূরা ইখলাস পাঠ করে। রাসূল বলেন, ও সাহাবী, তুমি কেন এই সূরা বেশি বেশি করে পাঠ করো? বলতেছে, এই ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সূরার মধ্যে আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। এই সূরা পড়তে আমার বড় ভালো লাগে, মজা লাগে। এই জন্য সূরা আযান গাছি রাহমাতুল্লাহ আলাইহি এই সূরা আমাদেরকে দিলেন। এই সূরার মধ্যে যেহেতু আল্লাহ পাকের পরিচয় আছে, রাসূল বলেন, যেই সূরার প্রতি আল্লাহ পাকের পরিচয় আছে, এই সূরাকে তুমি মুহাব্বত করো। এই সূরার প্রতি মুহাব্বত থাকার কারণে হুব্বাকা ইয়াকা ফিল জান্নাহ, এই সূরার প্রতি মুহাব্বত থাকার কারণে, এই সূরার প্রতি ভালোবাসা থাকার কারণে এই সূরা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সুফি আজাদ গাছি রাহমাতুল্লাহ আমাদেরকে সূরা ইখলাসের আমল দিলেন। তারপর সূরা ফালাক এবং নাস, এই দুইটা সূরা হলো মানব জীবনের রক্ষা কবচ, মানুষের প্রতি, জিন্নাতের প্রতি সর্বপ্রকার ক্ষতির থেকে হেফাজতের আমল হলো সূরা ফালাক এবং নাস। নিয়মিত ওয়াজিফা হিসেবে সুফি আজাদ গাছি রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে এই সূরা ফালাক এবং নাসের আমল দিলেন, যাতে করে এই আমল যদি আমাদের জীবনে করতে পারি, তাহলে দুনিয়াবি সর্বপ্রকার ক্ষতির থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। সুফি আজাদ গাছি রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে 3 নম্বর মূলনীতি দিলেন। আমরা যে ইবাদত বন্দেগী করতেছি, সব যত আমলগুলি করতেছি, আল্লাহর দরবারে কবুল হওয়া, আমলগুলি কবুল হওয়ার মূল শর্ত হলো হালাল রিজিক। আজকে আমরা যে জায়গায় সবচেয়ে বেশি ধরা, আজকে আমরা যেখানে সবচেয়ে বেশি ধরা, সেটা হলো হালাল রিজিক। জামানা পর্যন্ত সুফি আজাদ গাছি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হালাল রিজিক কামাই করা, ভক্ষণ করা, সুদ থেকে, ঘুষ থেকে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। কারণ হারাম রিজিক এটা ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে পৌঁছায় না। যদি কোনো ব্যক্তি হালাল রিজিক জমিনের মধ্যে খায়, তার লাভ কি হবে? আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হইতে পারি। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যেই কথা, যেই দোয়া আল্লাহর কাছে যখনই করবে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেবেন। আল্লাহর রাসূলের কাছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হইতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, আমি যদি তোমার জন্য দোয়া করি তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা, এতে উম্মতের কি লাভ হবে, ভবিষ্যতের কি ফায়দা হবে? এই সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি তোমায় একটা মূলনীতি বলে দেই, যদি এই মূলনীতির উপর আমল করো তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, এ সাদ, শুনো শুনো, তুমি তোমার পেটে একটি লোকমা, একটি দানা হারাম খাদ্য ঢোকাবা না, হারাম খাবা না। সব সময় যদি হালাল রিজিক তুমি খাইতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমার মুর্শিদ সুফি আযম গাছী রাহমাতুল্লাহ আলাইহি 3 নম্বর মূলনীতি হালাল রিজিক কামাই করা। হালাল রিজিক যদি দুনিয়ার মধ্যে কেউ খাইতে পারে, হালাল রিজিক যদি দুনিয়ার মধ্যে কেউ খায় তাহলে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে নেবেন। হালাল রিজিক যদি না হয়, হারাম মাল খাওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া করলে ওই দোয়া কবুল হবে না। কিতাবের মধ্যে আছে, বাইতুল্লাহকে সামনে নিয়ে আল্লাহর নবীর এক সাহাবী দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমাকে এটা দান করেন, এটা দান করেন। আল্লাহ তাআলা আয়াত থেকে আওয়াজ দিলেন, ফাআন্না কাইফা ইস্তিজাবুদ দাওয়া, আমি তোমার দোয়া কিভাবে কবুল করব? মালবিসাউ হারাম মাশরাবাউ হারাম, তুমি যে আহার খাইছো ওই আহারটা তোমার মধ্যে হালাল ছিল না হারাম ছিল? তুমি যে পোশাক পরিধান করছো ওই পোশাকটা হালাল ছিল না হারাম ছিল? ফাআন্না কাইফা ইস্তিজাবুদ দাওয়া, আমি আল্লাহ তোমার দোয়া কিভাবে কবুল করব? এইজন্য হালাল রিজিক যদি আমার না হয়, আমার কোন ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হবে না। এইজন্য হালাল রিজিক খাইতে হবে, হারাম থেকে, সুদ ঘুষ থেকে আমাকে বেঁচে থাকতে হবে, নিজেও হালাল খাইতে হবে, আমার অধীনে যারা বিরল বাচ্চা তাদেরকেও হালাল রিজিক খাওয়াইতে হবে। এইজন্য জামানার মধ্যে সুফি আযম গাছী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে 4টা মূলনীতি দিয়েছেন। 1 নম্বর মূলনীতি, বিনা কাদায় 5 ওয়াক্ত নামাজ, নামাজের পরে নুরানি কোরআন ওয়াজিফার আমল, হালাল রিজিক কামাই করা, বক্ষণ করা এবং তাকওয়া, সাধ্যমতে তাকওয়া পরহেজগার অবলম্বন করা, আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে অর্জন করা। যখন বান্দার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় ঢুকবে, ওই বান্দা নামাজ কাজা করবে না, হারাম খাবে না, সুদ খাবে না, অন্যায় অপাচার থেকে বিরত থাকবে। এজন্য সাধ্যমতে তাকওয়া পরহেজগার অবলম্বন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুফি আযম গাছী রাহমাতুল্লাহ যে নির্দেশনাগুলো দিয়েছেন, 4 মূলনীতি অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার হাক্কানি দরুদ শরীফ।